মাছ আমার খুবই পছন্দ। সো প্রথমবারের মতো আমি শিং মাছের ঝোল রান্না করলাম টমেটো দিয়ে। সেই ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রান্নার ভিডিও। সো ফার্স্টেই আমি দুইটা বড় বড় শিং মাছ নিয়ে নিলাম বেচিংয়ে। আর এই যে দেখতে পাচ্ছ শিং মাছের গায়ে এই যে কালো কালো ময়লা আছে, এটা সুন্দর করে পরিষ্কার করতে হয়। সো আমি এটা হচ্ছে যেগুলো দিয়ে থালা বাসন ধুই এইটা দিয়েই খুব ভালো করে ডলে ডলে শিং মাছটা পরিষ্কার করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ বেশ সাদা হয়ে গেছে, ওই কালো অংশটা কিন্তু উঠে গিয়েছে পরিষ্কার করার জন্য। তারপরে হচ্ছে আমি শিং মাছগুলো সুন্দর করে কেটে নিলাম। এই যে শিং মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি শিং মাছের ডিমগুলো আলাদা করে রাখি যেন ধোয়ার সময় ডিমগুলো গলে না যায় আর একটা বাটিতে। সো এই যে আমার শিং মাছ আর পাশে শিং মাছের ডিম। এরপর আমি সুন্দর করে লবণ দিয়ে লেবু দিয়ে শিং মাছটা পরিষ্কার করে ধুয়ে ফেলে এই যে একদম সাদা হয়ে গিয়েছে, পুরো চকচক করছে শিং মাছটা। এরপর আমি লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখি, প্রায় আধা ঘন্টার মতো মাখিয়ে রাখি যেন মশলাটা ভিতরে ঢুকে, তার জন্য। এরপরে হচ্ছে শিং মাছটা আমি সুন্দর করে তেলে ভেজে নেই। এই যে আমি ভাজছি শিং মাছটা খুব সুন্দর করে, বেশ ভালোই লাগছে। আর এই যে সাইডে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মোটামুটি যখন আমার শিং মাছটা অলমোস্ট এই যে দেখতে পাচ্ছ ভাজা শেষ, আমি হালকা একটু কড়া করেই ভেজে নিচ্ছিলাম কারণ আমার যে কোনো মাছই একটু কড়া করে ভাজলে ভালো লাগে। এরপরে হচ্ছে আমি হলুদ মরিচ লবণ পেঁয়াজ সব সুন্দর করে দিয়ে মশলাটা ভুনলাম। এর মধ্যে কিন্তু আমি একটু দারচিনি আর এলাচিও দিয়েছি, মানে মাংস যেভাবে কষাই আর কি ওরকম বেশ ভালো করে মশলাটা কষাচ্ছিলাম এবং অনেক কিছু দিয়েছিলাম, জিরার গুঁড়োও দিয়েছিলাম সামান্য। সো এই যে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু হালকা হালকা লাল হয়ে এসেছে, মানে আমার মশলা কষানোটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি অলমোস্ট মানে মোটামুটি সব কিছু ইউজ করেছি মাংসের মশলায় যেগুলো দেয় ওগুলো সহ। এরপরে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করি। এরপরে পানিটা দিয়ে আরও সুন্দরভাবে মশলাটা কষাই। এই যে আমি পানি অ্যাড করলাম। এরপরে হচ্ছে আমি আরও কিছুক্ষণ রাখবো জালে 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট রাখার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেই। সো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ মাছগুলো আমি অলমোস্ট দিয়ে দিয়েছি। এরপর কিছুটা টমেটো দিয়ে দিই একদম লাস্টে, যেহেতু আমার মাছ হয়ে গিয়েছে এবং টমেটো হয়ে গিয়েছে তাই। তো তারপর আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে, যেহেতু আমি শিং মাছের ঝোল খাবো আর ঝোল অলমোস্ট একটু শুকিয়ে গিয়েছিল তাই আর একটু ঝোল দেই এবং ভালো করে কড়াইটা এই যে একটু হেলিয়ে দেই। শিং মাছ কিন্তু অলমোস্ট প্রায় হয়েই এসেছে, টমেটোটা জাস্ট আমি হওয়ার আগে দেই। এরপর সেদ্ধ করার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেই। তারপরে এই যে 2-3 মিনিট পর আমার রান্না অলমোস্ট শেষ। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর শিং মাছের ঝোল রান্না করেছি। সো এবার আমি প্রথমবারের মতো শিং মাছ রান্না করলাম আর এটা কিন্তু দেখতে অসাধারণ, ট্রাস্ট মি, মানে খুব বেশি মশলাও হয়নি তেলও হয়নি আর এটা যে কি মজা ছিল কি আর বলবো। সো আমি এই যে খাওয়ার জন্য প্লেটে বেড়ে নিয়েছি। আমার খেয়ে তো বেশ ভালোই লেগেছে আর শিং মাছ আমার এমনিতেই ভালো লাগে। সো আমি নিজের হাতে রান্না করেছি এবং রান্না করেছি খাওয়ার জন্য। সো আমি লেবু দিয়ে এটা খুব মজা সহকারে খাই। সো আমি এই যে টুকটাক ভিডিও করলাম এবং সেই ভিডিওটাই তোমাদের সাথে আপলোড করলাম। আই হোপ তোমাদের আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।